আর এবার নজর রাখবো আরো একবার ব্রিগেডের দিকেই, তার কারণ নজরে 26-এর ভোট আর সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ শুরু হয়ে গেছে। 4টি সংগঠনের ডাকে সভা, বিভিন্ন জেলা থেকে শহর কলকাতায় কর্মী সমর্থকরা সকাল থেকে সেই সব ছবি আমরা দেখিয়েছি। এখনো কিন্তু বেশ কয়েকটা মিছিল, এখনো কর্মী সমর্থকরা ঢুকছেন। সমাবেশ শুরু হয়ে গেছে ব্রিগেডে 3টে থেকে যেমনটা শুরু হওয়ার কথা ছিল, এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি 26-এর আগে সিপিআইএম এর ব্রিগেড আর জেলা থেকে শহর কলকাতায় কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই বাম নেতৃত্ব বক্তৃতা দিতে শুরু করেছেন, কারণ সমাবেশ শুরু হওয়ার কথা ছিল 3টে থেকে। সেই মতোই সমাবেশ শুরু হয়ে গেছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি 4টি গণসংগঠনের ডাকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সেই ছবি। এবং আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন প্রান্তের দিকে যখন আমরা নজর রেখেছি, তখন বিভিন্ন প্রান্তে দেখা গেছে জেলা থেকে বাম কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছিলেন। এবং 3টে এখন ব্রিগেডের ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। কৃষকদের ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে, সেই কৃষকদের আমাদের রক্ষা করতে হবে। যে সমস্ত ক্ষেতমজুর যাদের কাজ নেই, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। দুর্নীতির অভিযোগে গত 3 বছর ধরে রেগার কাজ আমাদের রাজ্যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে। মোট 8টি প্রান্ত থেকে ব্রিগেডের এই মিছিল এসে পৌঁছেছে। ব্রিগেডে সব প্রান্ত থেকে মিছিল বা সব রাস্তা মিশেছে এসে ব্রিগেডে, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। করতে হবে গরিব মানুষের। একটু নজর রাখবো আরো একবার কোন কোন পথে ব্রিগেডে এসে পৌঁছলো এই মিছিল। শিয়ালদা স্টেশনের ছবি আগে আমরা দেখেছিলাম, যেখানে মৌলালী, এসএন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং, রানী রাসমণি এভিনিউ, রেড রোড হয়ে ব্রিগেডে এসে পৌঁছেছে সেই মিছিল। পার্ক সার্কাস ময়দান থেকেও কর্মী সমর্থকরা এসেছেন, একেবারে থিয়েটার রোড হয়ে ব্রিগেডে এসে পৌঁছেছেন তারা। এছাড়াও আরো বিভিন্ন প্রান্ত থেকে, খিদিরপুর মোড় থেকে খিদিরপুর রোড হয়ে ব্রিগেডে বাম কর্মী সমর্থকরা হাওড়া স্টেশনে, হাওড়া ব্রিজ, ব্রেবন রোড, টি বোর্ড, বেন্টিং স্ট্রিট, রানী রাসমণি এভিনিউ, রেড রোড হয়ে ব্রিগেডে এসে পৌঁছেছেন বাম কর্মী সমর্থকরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সমাবেশ শুরু হয়ে গেছে যেমনটা কথা ছিল। 3টে থেকে সমাবেশ শুরু হওয়ার, 3টে থেকে সমাবেশ শুরু হয়ে গেছে। অন্যদিকে আরো বেশ কয়েকটা রাস্তা ধরে কিন্তু এই মিছিল এসে পৌঁছেছে। সেন্ট্রাল মেট্রো থেকে সেন্ট্রাল এভিনিউ, রানী রাসমণি এভিনিউ, রেড রোড হয়ে ব্রিগেডে এসে পৌঁছয় মিছিল। ভিক্টোরিয়া হাউস থেকে রানী রাসমণি এভিনিউ, রেড রোড হয়ে মিছিল। আরো বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা এসে পৌঁছন ব্রিগেডে। সমাবেশ শুরু হয়েছে 3টে থেকে। এখনকার ছবিটা ঠিক কি জানতে চাইবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, নগর বন্দরে সর্বত্র আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আর ওই কেন্দ্রীয় সরকার আর ওই রাজ্যের দুর্নীতিগ্রস্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এদেরকে উচ্ছেদ করতে হবে। দুর্নীতির মক্ষিরানী ওই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে অসংখ্য কমরেড জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই বর্বর আমরা নজর রেখেছি ইতিমধ্যেই ব্রিগেড শুরু হয়ে গেছে, বামেদের সমাবেশ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অনাদি সাহু বাম নেতা, প্রবীণ নেতা, তিনি বক্তব্য রাখছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে কতটা কানায় কানায় পূর্ণ হবে ব্রিগেড, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল। এবং যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছি, জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে এসে পৌঁছেছেন বাম কর্মী সমর্থকরা ব্রিগেডে। প্রতিটি কলকারখানার ইস্যু, সেগুলোকে নিয়ে দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। আর এবং দুপুর থেকেই আমরা দেখেছিলাম ব্রিগেড সমাবেশের মঞ্চে অনুষ্ঠান শুরু হয়ে যায় আগে থেকেই। ইতিমধ্যে 3টে থেকে যেরকম সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, তার আগে অনুষ্ঠান আমরা দেখেছি শুরু হয়েছিল, যেখানে বাম কর্মী সমর্থকরা বিভিন্নভাবে মানুষের ঐক্য হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা গেছিল। এবং এখন যে ছবি আমরা দেখছি, 3টে থেকে যেমনটা সমাবেশ শুরু হওয়ার কথা ছিল, তাই ইতিমধ্যেই বক্তব্য রাখছেন প্রবীণ নেতা অনাদি সাহু। প্রবীণ নেতা তিনি, মাঠ এবার উঠবে। আপনারা যারা সিটুর সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বক্তব্য রাখছিলেন, যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম। সিপিআইএম এর ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের সভা নিয়ে কি বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শোনাবো। সবাইকে অনুরোধ, আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন বোধহয় একটাই, যে ব্রিগেডের ময়দান ভরলেও ব্যালট বক্সে তার প্রভাব পড়ে না। এই ছবির কি আবারও কোনো পুনরাবৃত্তি ঘটবে, নাকি এই ছবির পরিবর্তন?
ব্যালট বাক্সে যে প্রভাবটা পড়ে না সেটা সূত্রপাত হয়েছে 2000 সালের পর থেকে। 2000 সালের পর থেকে আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী কংগ্রেস ভেঙে টিএমসি তৈরি হয়েছে এবং দায়ের কাজ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং তারপর বিজেপি এবং তৃণমূলের বাইনারি শুরু হয়েছে। মানুষ প্রাথমিকভাবে বুঝতে পারেনি, মানুষ দিগ্ভ্রম হয়েছে। ফলে মানুষের অভিজ্ঞতায় এখন বুঝতে পারছে যে সম্প্রতি দাঙ্গাটা হলো টিএমসির সাম্প্রদায়িক বক্তব্য, বিজেপির সাম্প্রদায়িক বক্তব্য, উভয়ের মিলিত যোগফল বর্তমানে যে দাঙ্গাটা হয়েছে সেই দাঙ্গা। মুর্শিদাবাদের মানুষ দাঙ্গা চায় না, মালদার মানুষ দাঙ্গা চায় না, দাঙ্গাবাজরা দাঙ্গা চায়। এই দাঙ্গাবাজির কাজটা কারা করলো তারা জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছে যারা বাইনারি পলিটিক্সটাকে আমদানি করেছে। ফলে স্বাভাবিকভাবে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি, মেলবন্ধন তৈরি করার জন্য